আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো এক বাটি ভাত দিয়ে দেখুন নরম তুলতুলে ছোট ছোট মিনি চিতই পিঠা রেসিপি। আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন কতটা সুন্দর পিঠে, ফুলকো ফুলকো নরম তুলতুলে পিঠা রেসিপি। এখানে আমি একটা জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ো, আর এক বাটি একটু কম সুজি দিয়ে দিলাম, আর এক বাটি পরিমাণ ভাত দিয়ে দেব এর মধ্যে। দেখুন ভাতটা দিয়ে দিচ্ছি। এবার এখানে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে এখানে এক বাটি পানি দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে একটু মিক্স করে নেব এইভাবে। এই বাটির আমি 1.5 বাটি পানি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে এক চামচের মতো দিয়ে দিলাম চিনি, দিয়ে সাদা তেল দিয়ে দিলাম এক চামচ পরিমাণ, দিয়ে ভালো করে এটাকে ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। আরও এখানে আমি হাফ বাটি পানি দিয়ে দিলাম, টোটাল 2 বাটি পানি দিয়ে দিয়েছি। আর এখানে দুধ আমি গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন। এখানে এলাচির পাউডার দিয়ে দিলাম এক চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে দুধটাকে আমি জাল করে নেব। আর ততক্ষণ এদিকে পিঠাটা আমি রেডি করব। তেল ব্রাশ করে নিয়েছি, আর এক চামচ করে ব্যাটার এইভাবে দিয়ে দেব। আর এই পিঠাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে দিলাম, দিয়ে পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর ফুলকো ফুলকো হয়েছে। আর একটু এইভাবে চাকু দিয়ে ঘা দিলেই উঠে যায় পিঠাগুলো। এগুলোকে আমি নামিয়ে নেব। সবগুলো পিঠা আমি নামিয়ে নিয়েছি, আবারও এইভাবে বানিয়ে নেব। দেখুন আবারও 2 মিনিটের মতো দেখুন সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। এখানে আমি পিঠা অনেক রেডি করে নিয়েছি, এগুলো আমি দুধের সঙ্গে দিয়ে দেব, বাকিটা শুকনো রেখে দেব। এগুলো আমি দুধের সঙ্গে দিয়ে দেবো আর দেখাচ্ছি। দেখুন একটা ভেঙে ভিতরটা কেমন হয়েছে, আর একদম নরম তুলতুলে দেখুন। আর দুধের সঙ্গে দিলে বেশিক্ষণ জালও করতে হয় না, একদম তাড়াতাড়ি এগুলো রেডি হয়ে যায়। দুধটা এখানে ভালো মতো ফুটে উঠেছে দেখুন। আর এবার পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়েছি 2 মিনিটের মতো। তারপরে পিঠাগুলো আমি জালটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এবারে আমি গরম গরম দেখাচ্ছি কেমন হয়েছে। এটা গরম গরমও খেতে পারবেন, চাইলে ঠান্ডা করেও খেতে পারবেন। বাকি পিঠাগুলো আমি এইভাবে শুকনো রেখে দেব। এগুলো ভর্তা চাটনি যার সঙ্গে খেতে পারেন, খুবই ভালো লাগবে। গুড়। এবার আমি পিঠাটা উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা। এইভাবে খুব সহজে ঝটপট সকালের নাস্তায় বানিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে।
দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবারে আমি একটা আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে আর পুরো দুধে ভিজে গেছে দেখুন। আর অসাধারণ হয়েছে খেতে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।